সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রমজানের অনুষ্ঠান আনন্দের ইফতার অনুষ্ঠানে। আনন্দের ইফতার অনুষ্ঠান মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন শেফ এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যেসব রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। রেসিপিগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। রন্ধনশিল্পী হিসেবে আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন কাকলি কলি। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে। আপনি যদি বলেন আমাদের দর্শকদের জন্য আপনি কি রেসিপি নিয়ে এসেছেন? আমরা যেহেতু রান্নার মানুষ, আমাদের আসলে আনন্দ দেওয়ার প্রচেষ্টাই কিন্তু রান্নার মাধ্যমে। সেটাই তো বললাম। আজকে তেমন একটা রেসিপি করব, একই সঙ্গে টেস্টি, হেলদি এবং ইয়ামি। আমাদের আজকের রেসিপি লেমন গার্লিক চিকেন। প্রিয় দর্শক, কাকলি আপু তৈরি করবেন লেমন গার্লিক চিকেন। চলুন এটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। মুরগির বুকের মাংস, রসুন কুচি, আদা কুচি, চিলি ফ্লেক্স, মিক্সড ভেজিটেবল, গোলমরিচের গুঁড়া, বাটার, লবণ, লেবু স্লাইস, তেল। প্রিয় দর্শক, উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী কাকলি কলি। আপু, আপনি স্টার্ট করতে পারেন। একদম, আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। জি, বার্নারটা অন করে দিলাম। প্যানটা গরম হতে থাক। এ পর্যায়ে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আচ্ছা। মানে হাড় ছাড়া। যেহেতু লেমন গার্লিক চিকেন করব, এক্ষেত্রে বুকের মাংসটা নিলেই ভালো হয় আর কি। জি, আমি একটু মেরিনেট করে নিচ্ছি। যে পোর্শন আছে তাতে করে আমার হাফ টিস্পুন সল্ট যাবে এখানে। এবারে যেটা করব, আমি গোলমরিচ গুঁড়োটা ইউজ করব। গোলমরিচ গুঁড়োটা আর সল্ট হ্যাঁ দেওয়ার পরে আমরা তো যেটা আপনি বলছেন যে এটা বুকের পিস নিয়েছেন, তো হ্যাঁ। অন্য পিস দিয়েও তো করা যাবে। অন্য পিস দিয়ে করা যাবে, বাট হয় কি যে যখন আমরা একটু হাড় ছাড়া করি এবং এটার সাথে দেখা যাচ্ছে যে একটু বড় করে যখন আমরা সার্ভ করব তখন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই পিসগুলোই ভালো হয়। এছাড়া বাট আমরা রেগুলার পিস দিয়েও করতে পারি আর কি। আমি এখানে লাল মরিচ গুঁড়োটা একটু দিচ্ছি, জি, খুব সামান্য, খুব বেশি না। আমরা চাইবো একটু হেলদি ওয়েতে বা হেলদি প্রসেসে রেসিপিটা মেক করতে। এই রেসিপিতে আমি বাটার ইউজ করব। তো বাটার দেওয়ার আগে আমি একটু অয়েল দিয়ে নিচ্ছি, তাতে করে বাটারটা বার্ন হবে না। জি। প্রিয় দর্শক, বাটার যখন আমরা ইউজ করি ফ্রাইং প্যানে, তখন যদি আমরা একটু অয়েল দিয়ে নিই তাহলে কিন্তু বাটারটা বার্ন হয় না। হ্যাঁ, গার্লিক এখানে দিয়ে দিচ্ছি আমরা Chopped 1 garlic টিস্পুন দিচ্ছি চপ, আমরা। একদম ফাইন চপ করে Fine নিয়েছি। chopped, জি। যখন আমার বাটারের সঙ্গে গার্লিকটা মিশে যাবে এবং একটু মেল্ট হয়ে একটা ফ্লেভার আমি পাবো, সেই মুহূর্তে আমি চিকেনটা দিব। অনেক সময় হয় না, আমরা যে বলি যে কতটুকু সময় রাখতে হবে, এটা লাগতে পারে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডও লাগতে পারে। আমরা কিন্তু অলরেডি একটা ফ্লেভার আমরা পাচ্ছি। এ পর্যায়ে আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। অনেক সময় হয় যে অনেকে হয়তো বলতে পারেন বা ভাবতে পারেন যে এই রেসিপিতে আমরা চিকেনগুলিকে পোর্শন করে ছোট করে কাটতে পারবো কি না, বা বাসায় তো অনেক সময় বড় পিস থাকেও না। তাদের জন্য বলছি, হ্যাঁ, ছোট করে কেটেও করতে পারবেন। আসলে হয় কি যে আপনি কিভাবে সার্ভ করবেন, বা আপনার গেস্ট কিভাবে পছন্দ করছে, বা আপনার ফ্যামিলি মেম্বাররা কিভাবে চায়, বা বেসিক্যালি আপনি কিভাবে চান, ওটার উপর ডিপেন্ড করে আর কি। আমরা আসলে মেথডটা জেনে আমরা ওইভাবে অ্যাপ্লাই করবো আর কি। এ পর্যায়ে আমরা একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, তাতে করে ফ্লেভারটাও খুব নাইস একটা ফ্লেভার, ভাল লাগবে। তাহলে আমরা একবার রেড চিলি হ্যাঁ একটু দিয়েছি, দিলাম, আবার সবকিছু একটু
মানে পরিমাণে কম করে দিচ্ছি, যাতে করে সমস্ত কিছুর একটু ফ্লেভারটা আমি নিব আর কি। গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স সব কিছু কিন্তু স্মল অ্যামাউন্ট অফ, মানে খুব অল্প পরিমাণে ইউজ করছি, যাতে করে সমস্ত কিছুর একটা ফ্লেভারটা আমরা পাই খাওয়ার সময়। এটাকে এ পর্যায়ে আমরা আরেকটু সিল করে দিব। এবারে আমরা চিকেনটাকে এই পাশে ট্রান্সফার করে নিচ্ছি। আমি যেহেতু এখানে সবজিটা করব, তো একই সঙ্গে দুটো আমার হয়ে যাবে, তাতে করে টাইমটাও কনজিউম হবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব 1 টিস্পুনের মতো অয়েল, জাস্ট কি অয়েল খুব দিচ্ছেন? সামান্য। এখানে আমরা আজকে সয়াবিন অয়েলটাই দিয়েছি। কিন্তু আমরা বাটার বা হ্যাঁ, দিয়েও তো হ্যাঁ। করতে পারি, বাটার, অলিভ অয়েল। অবশ্যই করা যাবে, কারণ আমি এখানে বাটার ইউজ করেছি, যার কারণে আমি এখানে সামান্য একটু অয়েলটা ইউজ করলাম, যাতে করে দুটো একটু কম্বিনেশনে হয় আর কি। যেহেতু আজকের রেসিপি হচ্ছে আমাদের গার্লিক, তো গার্লিকটা এখানে যাবে, এখানেও যাবে, আমাদের ভেজিটেবলসের মধ্যেও যাবে 1 টিস্পুন। এই গার্লিকটা হতে হতে আমি এখানে একটু ফ্রেশ লেমন জুসটা দিয়ে দিচ্ছি। তেল খুবই কম, যেহেতু আমরা চাই যে একটু হেলদি ওয়েতে খাবারটাকে সার্ভ করতে। সবসময় আসলে ভাজা পোড়া খেয়ে খেয়ে আমরা আসলে একদম বাঙালি যেহেতু হয়ে গেছি, এখন আমরা একটু অভ্যাস হয়ে গেছে সবার, কিন্তু হেলদি হলো তো তেল কম খাওয়া। হ্যাঁ, আর সেটাই ইফতার মানেই হলো সবাই ভাজা পোড়া অনেক রকম খেতে চায়, সেটাই। তো শেষের দিকে সবাই অসুস্থ হতে শুরু Right. করে, এর জন্য প্রথম থেকে একটু প্রথম ব্যালেন্স থেকেই। রেখে সবার খাওয়া রাইট, উচিত। এটা খুব ভালো বলেছো যে প্রথম থেকে আমরা একটু ব্যালেন্স ওয়েতে চলবো। হ্যাঁ হ্যাঁ। এখানে প্রথমে আমি কি করলাম, একটু গার্লিক দিয়েছি, এবং গার্লিকের ফ্লেভারটা যখন আমি পেয়ে গেলাম, তখন আমি এখানে আমার পছন্দ মতো, এখানে আছে ফুলকপি, আছে ক্যাপসিকাম, একটু গাজর রয়েছে, এবং একটু টমেটো। আসলে হয় কি যে বাসায় যার যেরকম ধরনের সালাদের জন্য তো আমাদের থাকেই, ওই টাইপের কিছু ভেজ দিয়েই আমরা কিন্তু এটা করতে পারি। কেউ চাইলে এখানে আমরা ব্রকলিটাকে ইউজ করতে পারি। জি। আমি যেহেতু এখানে ফুলকপি দিয়েছি, তো আমি আর ব্রকলিটা দেইনি। এখানে যাচ্ছে খুব সামান্য একটু সল্ট, একটু আদা কুচি। এখানে আমি আদা কুচিটা এখন দিলাম, কারণ আদার ফ্লেভারটা আমি রাখতে চাচ্ছি। সবজি দেখলে আমাদের নিজেদেরও আসলে চোখের শান্তিটা হয়, চোখের শান্তি হয়, Right. এটা হেলদিও খুব। হ্যাঁ। আর ডাক্তাররা বলেন 5 রকম কালার এভরিডে একদম। খেতে, 5 রকম কালারের সবজি। তো এটা আমাদের সেই পারপাস সলভ করছে, এবং যারা কার্বোহাইড্রেট বাদ দিতে চান তাদের জন্য একটা একদম এক্স্যাক্টলি একটা ভালো একটা মিল তৈরি হচ্ছে। এখানে প্রোটিন আছে, ওখানে ভেজিটেবলস আছে। অনেকে দেখা যায় ইফতারটা ওইভাবে করে না, ডিনার পোর্শনটা নিয়ে আসে, যে ডিনার কাম ইফতার একই সঙ্গে। তখন কিন্তু সারাদিন রোজা থাকার পরে প্রোটিনের একটা গুড সোর্স রয়ে গেল এখানে, এবং বিভিন্ন রকমের ভেজিটেবলস রয়েছে। ভেজিটেবলস থেকেও কিন্তু আমরা মিনারেলসের ইয়েগুলো পেয়ে যাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ধরনের রেসিপিতে যদি আমরা অভ্যস্ততায় চলে আসি, আমরা আসলে সুস্থ থাকবো আর কি, ইনশাআল্লাহ। আমি কিন্তু এখানে দুটো লেমন দিয়ে দিচ্ছি আচ্ছা। স্লাইস, তাতে করে এটার ফ্লেভারটা খুব নাইস একটা ফ্লেভার অ্যারোমা দিবে। আর কিছু তো আমি সার্ভের সময় দিবই। আসলে তেমন কিছুই না, মানে যদি আমি আসলে মেথডটা জানি, আমি কিন্তু 5 মিনিটেই রান্নাটাকে আমি সার্ভ করতে পারছি। এবং কেউ চাইলে কিন্তু চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করেও রাখতে পারে, যে ইফতারের আগে বের করে, মেরিনেট করে রেখে দিলে ইফতারের আগে জাস্ট একটু ভেজে কিছু ভেজিটেবলস রেখে আমরা এটাকে করতে পারি। তো আমার মনে হয় অনেকটা হয়ে গেছে। এদিকে আমাদের, আমি এখানে ভেজটা রেডি করে নিয়েছি, জাস্ট দুটোই আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, সার্ভ করব। আমি একটা প্লেট রেডি করি। আচ্ছা। প্রথমে চিকেনটাকে নিয়ে নিচ্ছি। খুব কালারফুল একটা ডিশ, চিকেনটাও খুব সুন্দর লাগছে দেখতে, এবং ভেজিটেবলস গুলো বিভিন্ন কালারের হওয়াতে খুব কালার অ্যাড করেছে চিকেনের সাথে। আমরা তো এখানে কিছু ভেজ রেখেছি কুক করা, আর আমি কিছু ফ্রেশ দিয়ে দিচ্ছি। অনেক সময় হয় যে একটু খেতে ভালো লাগে,
আর আমার আজকে রেসিপি যেহেতু লেমন গার্লিক, তো আমি লেমনের ব্যবহারটাও রাখছি এখানে। প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট রান্নার জন্য। খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা হচ্ছে, দেখে সবার এমনি মন ভালো হয়ে যাবে যে ইফতারিতে মজার একটা আয়োজন হয়েছে। অনেক সময় হয় যে বাচ্চারা রোজা থাকে কিন্তু ইফতারের ব্যাপারটা আসলে একটু খেয়েই উঠে যায়, বা এটা খাবো ওটা খাবো না। তো আমাদের আসলে মায়েদেরকে অনেক রকম করে জানতে হয়, আমাদের মায়েদেরকে আসলে ম্যাজিকের মতো করেই সার্ভ করতে হয়। তো সেই জায়গা থেকে যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের কথা চিন্তা করেও কিন্তু আমাদের একটু প্লেটিংটা একটু সুন্দর করে করতে হয় আর কি। ঠিক আছে, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লেমন গার্লিক চিকেন। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা রেসিপি করে Thank দেখানোর you. জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন লেমন গার্লিক চিকেন, কাকলি কলি আপু তৈরি করে দেখিয়েছেন। আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन এত Thank সুন্দর you. একটা ডিশের জন্য। আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতার অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন শেফ নাজিয়া ফারহানা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, রমজানুল মুবারক। আপনাকেও রমজানুল মুবারক। আমাদের এই অনুষ্ঠানে আমাদের দর্শকদের জন্য আপনি কি উপহার দিবেন? আমি আপনাদের জন্য আজকে একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি। এটা হলো লেটুস র‍্যাপ। প্রিয় দর্শক, লেটুস র‍্যাপ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা এক নজরে দেখে আসি। সয়া নাগেট, রসুন পেস্ট, লেবুর রস, রসুন বাটা, লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম, শসা, গাজর, লবণ ও গোলমরিচের গুঁড়া, লেটুস পাতা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাব। আমাদের সাথে উপস্থিত আছেন শেফ নাজিয়া ফারহানা। আপু আপনি শুরু করতে পারেন। আপু আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে প্যানটা একটু গরম করে নিচ্ছি। আচ্ছা, আমরা সাধারণত র‍্যাপ বলতে কিন্তু দেখা যায় যে আমরা হয় চিকেন অথবা বিফ অথবা মাটন বা এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু বুঝি। জি। আর রোজার সময় কিন্তু আমাদের সবজি খুব কম খাওয়া হয়, জি। যে কারণে আমার কিন্তু আজকে এটা সাথে ভেজিটেবল অনেক রকম আছে। আর আমাদের প্রোটিনের খুব ভালো একটা উৎস হলো সয়া নাগেট, যেটা আমরা অনেকেই কিন্তু ওইভাবে খেতে জানি না, মানে দুই একটা ওই মানে কারি করে বা এভাবে জানি। তো আমি আজকে আমার র‍্যাপে সয়া নাগেটটা ইউজ করছি আপু। এটা আমি ঠিক সিদ্ধ আছে। করে ফাইন চপ করে নিয়েছি। আচ্ছা। আর তেল খুবই অল্প পরিমাণে লাগবে, এজন্য আমি ঠিক আছে। বলেছি স্বাস্থ্যসম্মত। তেলটা আমরা কি সয়াবিন তেল ইউজ করছি, এর জি। বদলে বাটার বা অলিভ অয়েল দেওয়া যাবে? হ্যাঁ, বাটার বা অলিভ অয়েল দেওয়া যাবে। বাট আমরা দেখা যাবে র‍্যাপটা তো আমরা সাধারণত একটু ঠান্ডা করে খাবো, তো বাটারটা যখন একদম ঠান্ডা হয়ে তখন যাবে আবার তখন না অত টেস্টটা ভালো আসবে না, আচ্ছা, যে কারণে সয়াবিন তেলটা ইউজ করছি। ঠিক আছে। আর এখানে মশলাও কিন্তু একেবারেই অল্প, জাস্ট আমি এখানে একটু রসুন বাটা ইউজ করছি। এক চা চামচের মতো জি। রসুন বাটা আছে এখানে। জি, খুব কম তেল এবং কম ইনগ্রেডিয়েন্ট। মানে রোজা রেখে দেখবেন আপু ইফতারের সময় না যে অনেক ভাজা পোড়া বা তেল খাওয়া মশলা যায় না, খাবার কিন্তু হ্যাঁ। মানে দুই খাওয়া একদিন যায় না, খেতে ভালো স্বাস্থ্যকর লাগলেও না। পরে কিন্তু ভালো লাগে না। সেটাই। এখানে যে আপু বললাম সয়া নাগেটটা, এটা দিয়ে দিচ্ছি। সয়া নাগেট কিরকম চপ থাকে? আমি সিদ্ধ করে নিয়েছি আপু সময় স্বল্পতার জন্য, কারণ এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো সিদ্ধ করে আমি এটাকে চপ করে নিয়েছি। গোলমরিচ গুঁড়া কেউ চাইলে এটা অ্যাভয়েডও করতে পারে। আমি এখানে হলো আমাদের লাল মরিচ বা শুকনা মরিচটা দিচ্ছি না, ওটা ঝালটা অনেক সময় অনেকের কিন্তু যাদের গ্যাস্ট্রিক আছে তাদের একটু ক্ষতি হয়, সেই হিসাবে। আর একটু লবণ। এটা একটু ঠান্ডা করব, এরপরে এর মধ্যে আমার র‍্যাপের মধ্যে থেকে বাকি ভেজিটেবলগুলো যেগুলো আছে বা আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ঠান্ডা করে তারপরে মিশাবো। আচ্ছা, এটার জন্য আপু আমি এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপু এটা ঠান্ডা হয়ে গেছে। আমি আগে যেরকম বলেছিলাম ঠান্ডা হওয়ার পরে আমার এখানে আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে লাল ক্যাপসিকাম, আমি সবগুলাই ফাইন চপ করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। হলুদ ক্যাপসিকাম, এটা আসলে যে কোনো সবজি দেওয়া যায়, সবুজ ক্যাপসিকাম দিচ্ছি মানে এটা কালারফুল হওয়ার জন্য। কালারফুল হলে আসলে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করে। সেটাই, গাজর, দেখতে ভালো হ্যাঁ। লাগে যখন, তখন আকর্ষণটা বেড়ে যায় ওটার প্রতি। এটার মধ্যে এখন আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো
আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার এটা রেডি। এখন আমি লেটুস পাতা দিয়ে এটা র্যাপ করবো, যে জন্য এটার নাম লেটুস র্যাপ। আচ্ছা আপু এটার জন্য আমার একটা প্লেট লাগবে এটা রাখার জন্য। আচ্ছা, দিচ্ছি। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আমরা কিন্তু সাধারণত লেটুস পাতা ওই সবজি ছাড়া অন্য কোনোভাবে কিন্তু সালাদের সাথে সবজি ছাড়া কিন্তু ভাবে আসলে খেতে চাই না। আর এই র্যাপটা আমি হলো ফোল্ড করব, যে আটকানোর জন্য আমি বাটার পেপার ইউজ করব। আচ্ছা আচ্ছা। এই রেসিপিটাতে একটা নতুনত্ব আছে, যেহেতু ওটা লেটুস পাতা দিয়ে র্যাপ করা হচ্ছে। পরোটা র্যাপ আমরা খাই, রুটি র্যাপ থাকে, অনেক রকম নানের র্যাপ থাকে। এটা লেটুসের র্যাপ, তারপরে আবার এটা সুন্দর করে একটা পেপার দিয়ে, মানে হোটেলের মতো বা রেস্টুরেন্টে যখন আমরা কিনতে যাই তখন যেভাবে প্রেজেন্টেশনটা হয় ওরকম লাগছে দেখতে। এবং আপু র্যাপটা যেন খুলে না যায় খেতে সুবিধার জন্য আমি এখানে হলো এটা দিয়ে বেঁধে দিব। আচ্ছা আচ্ছা। আর যেহেতু আপু এটা র্যাপ, এটা ওপেন থাকবে, কেউ যদি চায় পুরাটা ফোল্ড করেও নিতে পারে, বাট ভিতরে কি থাকছে এটা দেখার জন্য আমরা ওপেনই রাখছি। এটা মনে হয় বাচ্চারাও খুব ইজিলি বানাতে পারবে জি। না, ওদের একটা মজার একটা আইটেম। আপু আমার লেটুস র্যাপ রেডি, এবার আমাকে একটা সার্ভিং ডিশ দেন, আমি এটা সার্ভ আচ্ছা, করি। sure. আমার মনে হয় এটা খুব ভালো মানাবে জি। ডিশের সাথে। আপু হয়ে গেল আমার মজাদার লেটুস র্যাপ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা র্যাপ তৈরি করেছেন আপনি, সবাই দেখতে পাচ্ছেন, অনেক মানে লুক্রেটিভ একটা ডিশ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। আনন্দের ইফতার অনুষ্ঠানে আপনি এসেছেন, সবাইকে আনন্দ দেওয়ার জন্য এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতার অনুষ্ঠানে আজকের পর্বে সেলিব্রিটি অংশে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলম আরা মিনু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তো অনেক ভালো আছি। আর রমজানের শুভেচ্ছা তোমাকে। জি আপু, রমজানুল মুবারক। আপনি তো অনেক সুন্দর করে গান করেন এবং আমি শুনেছি আপনি রান্নাও খুব ভালো করেন। আমাদের রান্নার অনুষ্ঠানে এসেছেন, আপনার কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে, আমাকে ডেকেছো। আমি খাওয়া দাওয়া ভীষণ পছন্দ করি। রান্না আমার মা খুব ভালো করতেন, মা খালারা এত ভালো রান্না করতেন। তো ছোটবেলা থেকে ভালো খেয়ে খেয়ে মানে টেস্ট পারটা। হ্যাঁ, আমি একটু হালকা রান্নার মধ্যে বেশি মানে ইন্টারেস্ট ফিল করি, বিকজ আমাদের হেলথ কনসিয়াস হতে হবে। সেই খাবারগুলোই আমার ভালো লাগে ছোটবেলা থেকে। আর আপু আপনার কি টাইপের রান্না, বলছেন যে আমরা হেলথ কনসিয়াস ফুড, এর জন্য ওরকম খাবার পছন্দ, কি টাইপের খাবার সেগুলো? মাছে ভাতে বাঙালি, পাশাপাশি আমি খুব সবজি খেতে পছন্দ করি। আমাদের বাসায় প্রতিদিন হালকা তেল মশলা, খুবই হালকা আমাদের সবজি থাকবে, মিক্স ভেজিটেবল, যেটা একদম পাতলা ডালটা পছন্দ করি, কারণ এগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো। আর মাংস বলতে যেটা আমাদের তো একটু পুষ্টির দিকেও খেয়াল রাখতে হবে, মুরগিটা খাই। মাছ, ডিম, নদীর মাছটা আমি বেশি পছন্দ করি আসলে। আপু আপনার সাথে গল্প করে খুব ভালো লাগলো, আরো অনেক গল্প করব। আমাদের রান্নাঘরে চলে যাই, চলেন। আচ্ছা। আপু, আমাদের আনন্দের ইফতার দর্শকদের জন্য আপনি আজকে কি উপহার দিবেন? আজকে উপহার দিব আমার ভীষণ প্রিয় কমলার জুস, কারণ কমলার জুস। কমলা ভিটামিন সি, আর আমি মানে খেতেই থাকি, মানে আমার এত ভালো লাগে। খুব ভালো, স্বাস্থ্যের জন্য তো হ্যাঁ, খুবই খুবই ভালো। ভালো। প্রিয় দর্শক, কমলার জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি।
কমলা, বিট লবণ, চিনি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা কমলা জুস তৈরি করব। আপু, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আপনি প্রথমে কমলা দিয়ে দিচ্ছেন। আমার ভীষণ প্রিয়, আমারও। লোভনীয়। আমি বিট লবণটা একটু বেশি খাই, বুঝছো, আচ্ছা, একটু বেশি দিলাম, টেস্টি। হালকা চিনি, একটুখানি, কারণ কমলার ভিতরে একটা চিনি আছে। হ্যাঁ, অল্প পানি, ব্যাস। সুন্দর কালার চলে এসছে। পৃথিবীতে ফল ফুল হলো একদম অদ্ভুত আল্লাহর সৃষ্টি। সৃষ্টি। আপু, আপনাকে আমি একটা গ্লাস দিয়ে দেই। থ্যাংক ইউ। সুন্দর, খুব কম সময়ে তৈরি হয়ে গেল। হয়ে গেল আমাদের। এখন একটা জাস্ট সাজিয়ে তোমাকে আমি, থ্যাংক ইউ আপু, Thank you. এত সুন্দর কমলার জুস তৈরি করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন লোভনীয় কমলার জুস মিনু আপু তৈরি করেছেন আমাদের জন্য, কিন্তু আপনারাও কিন্তু বাসায় তৈরি করতে পারেন। আপু, অসাধারণ একটা মজাদার ড্রিঙ্ক, আমরা সবাই খুব পছন্দ করি। আপনারও ফেভারিট, আমারও ফেভারিট। আমরা একসাথে শিখলাম, দর্শকদের জন্য দেখিয়ে দিলাম, আমাদের ইফতারের দর্শকদের জন্য যে আপনি এত সুন্দর করে সময় দিয়েছেন এবং গল্প করলাম অনেকগুলো, এটা বানালেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে যাবার পালা। আনন্দের ইফতার অনুষ্ঠানের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে। রমজানুল মোবারক।